আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে যাচ্ছি আমরা পুরান ঢাকার অলিগলি দিয়ে ঐতিহাসিক আহসান মঞ্জিল জাদুঘর এবং পরিদর্শন করতে এবং দেখতে। এবং আমাদের এই ঢাকা শহর পুরান ঢাকায় পুরাতন বিল্ডিং দেখে এবং জঞ্জাল রাস্তা দিয়ে প্যাডেলের রিক্সা দিয়ে আজকে যাচ্ছি আহসান মঞ্জিলে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। এবং আমাদের চোখের সামনেই আহসান মন্দিরে যাওয়ার পথে পুরান ঢাকার ঐতিহাসিক যেই পুরাতন বাড়িঘর এবং মন্দির গেটে উপস্থিত হয়েছি। হচ্ছে আহসান মন্দিরের মূল গেট। ভাইয়া টিকিট দেন তো। এখানে টাকা নিবে 40 টাকা করে, দুটো টিকিটে আমরা নিচ্ছি 80 টাকা দিয়ে। দুটো টিকিট দিন ভাইয়া। এটা হচ্ছে ভিতরের রাস্তা, আমরা এই ভিতর দিয়েই ঢুকবো আহসান মঞ্জিল জাদুঘর। পুরান ঢাকা আর প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর একটি মনোরম পরিবেশ। এটা এই দিক দিয়ে আমরা এদিক দিয়ে ঢুকবো। এটা হচ্ছে পিছনের সাইড দিয়ে ঢুকে সামনের সাইডে দিতে হয়। যেই জায়গাটি ছোটবেলা থেকে দেখতাম, আজকে সেই জায়গাটি বাস্তবে দেখতে পারছি। ক্লাস 5-এ ক্লাস 8-এর সবগুলো বই এবং বিসিএস পরীক্ষাতেও এগুলা শুনেছি, এই বই এবং এই মন্দির সম্পর্কে জানা থাকে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা এইখানে আবার আসতে পারি, সুন্দর ভিডিও দিতে পারি আপনাদেরকে। আপনারা এগুলা যা দেখতেছেন সবই শত শত বছরের পুরনো, এবং যদিও এগুলা নিষেধ ছবি তোলা ভিডিও করা, তবুও আমরা করতেছি। আসলে আমাদের দেশের তো একটা ইতিহাস ঐতিহ্য নিয়ে তৈরি এগুলাদের যারা নবাব ছিল তারা এগুলা ব্যবহার করতেন, এবং তাদের এগুলা এবং একটা ড্রেসিং টেবিল অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ। এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম, এবং কারুকাজ খুবই সুন্দর এবং স্পষ্ট। দরজাগুলো 17 বছরের পুরনো। এটা হচ্ছে 100 বছরের নবাবদের তলোয়ার এবং ডাল। যখন নাকি যুদ্ধের ময়দানে শুরু হতো তখন এরা অস্ত্র এবং ডাল ব্যবহার করতেন। এখানে একটা শাল দেওয়া আছে, সম্ভবত 1591 সম্ভবত এটা কোনো একটা শাল হবে। আর এখানে অনেক কারুকাজ, পরিবেশ সৌন্দর্য, এত মনোরম পরিবেশ। ছোটবেলা থেকে যা দেখেছি বইয়ে এবং ছবিতে, খবরের কাগজে, আজকে সেগুলা বাস্তবেই দেখতেছি। এগুলো হচ্ছে বাদশাদের চেয়ার, শত শত বছর পুরনো, এবং আমাদের বাংলাদেশ সরকার এগুলার দায়িত্বে নিয়ে এগুলা সংরক্ষণ বেরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এবং আপনারা জানেন যে এই আহসান মঞ্জিল শত বছরের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, এবং শত শত মানুষ এখানে প্রতিনিয়ত ঘুরতে আসে। এখন আপনারা যারা এখানে আসতে চান, দেখতে চান, আসবেন, দেখবেন, ঘুরে যাবেন। আপনারা আশা করি ভালো লাগবে, দেখবেন। এবং সরকারি লোক দ্বারা পরিচালিত। এটা হচ্ছে রাজ আসন, সেনাপতি এখানে, এটা হল রুম, এখানে বিচার কার্যদেশ করতেন। এটা হচ্ছে রাজাদের যারা সৈন্য ছিল তাদের একটা ড্রেস, এই রকমের ড্রেসে
যুদ্ধের ময়দানে এই রকমের একটি ড্রেস ওরা পরে যুদ্ধ এই মডেলেই তৈরি করা হয়েছে পুরো আহসান মঞ্জিলটি, এবং এটা হচ্ছে ভিতরের অংশ। এটা একটা বাংলো হিসাবে চা অথবা কফি এই রুমটা ব্যবহার করা হতো, এবং প্রাচীনকালের নবাবদের যে চা খাওয়ার যেই পাত্রগুলা এগুলা এই ঘরটি অত্যন্ত সুন্দর এবং ভালো পরিবেশ। এটা রাজাদের কারুকার্য এবং ড্রয়িং রুম হিসেবে এটা ব্যবহার করত। এই জিনিসগুলা খুবই সুন্দর। এটার নাম হচ্ছে ফানুস, ঝাড়বাতি এবং কাটার গ্লাস দিয়ে এগুলা আসলে রেখে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এটি অতি প্রাচীন এবং বিখ্যাত একটি জায়গা। প্রতিটি বইয়ে, পুস্তকে, গ্রন্থায়, কবিতায় এইগুলা দেওয়া আছে। এটা সুন্দর এবং পরিপাটি এবং পরিমার্জিত আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল ইতিহাস সমৃদ্ধের সাথে সম্পূর্ণভাবেই জড়িত। এটা হচ্ছে তাদের হল রুম। এখানে অনেক রকমের মিটিং মিছিল করতেন। এটা ওদের ইতিহাস ঐতিহ্য হল রুম, এবং এখানে বিচার কার্যদেশ এবং নবাবদের পরিবার পরিজনের সকলের ছবি এটা। এটা ছিল ওদের সম্ভবত নবাবদের ব্যবহৃত নির্দেশ। ল্যাম্প, কেরোসিনের ল্যাম্প, কেরোসিন দিয়ে এই বাতিগুলা জ্বালানো হতো। এখানে যখন আগের সময় তো কারেন্ট ছিল না, তখনকার আমলে এগুলা আহসান মঞ্জিলে এগুলা করতো, এবং নিচে কেরোসিন তেল দিয়ে উপরে আগুন জ্বালিয়ে রাখতেন। এগুলা হচ্ছে পান খেয়ে ওরা পানের যেই একটা পানি আছে মুখ থেকে সরানোর জন্য, এই পানিগুলো এখানে ফেলতেন। এটাকে বলা হয় সিলমচি। এটা হচ্ছে নবাবদের সিন্দুক। এগুলা অতি প্রাচীনতম, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোট দেওয়া আছে। এখানে স্বর্ণ অলংকার গয়নাগাটি সব রাখতেন। আপনি আহসান মঞ্জিলে যদি আপনি না আসেন তাহলে হয়তো বা এগুলো বুঝতে পারবেন না কত শক্ত মজবুত এগুলা টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলাতে রাখতেন, এবং তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র এগুলো সব কিছুই রাখতেন। এবং সম্ভবত এটা লন্ডন থেকে নিয়ে এসেছেন। এখানে লন্ডনের একটা সিল দেওয়া আছে। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না, অবশ্যই আসবেন। আমাদের বাংলাদেশের সুনামধন্য লোকদের নাম দেওয়া আছে। মাওলানা আকরাম খান এবং একে.এম. ফজলুল হক, আপনারা ওকে অবশ্যই চিনে জানবেন। এবং যারা যারা এখানে আসছেন এখানে অবশ্যই বিশিষ্ট লোকদের ছবি দেখবেন। যারা আসেন নাই তাদের প্রতি বিনীত অনুরোধ রইল, আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে।
এখানে সব রাজকীয় আসবাবপত্র এবং যা যা খাবার দাবার খেতেন এগুলো এখানে রাখা আছে। এবং এই ছবিটা কার অ্যাকচুয়ালি আমি চিনি না, যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।